আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানেন? আজকে আমরা যাচ্ছি আইডিবি ভবন ছিল। তো আমরা যখন গিয়েছি তখন হালকা বৃষ্টি ছিল, তো ছাতা নিয়ে ঘুরতেছে। তো আমাদের ছাতাটা নিয়ে আসছি, কিন্তু কাহিনী কি হয়েছে জানেন? তো আমরা এখন যাব এই যে বাঘের মুখে 360 ডিগ্রি। এখন আমরা এটাতে উঠবো। এই রাইডটার নাম হচ্ছে ব্রেক ড্যান্স। সো এখন আমরা ব্রেক ড্যান্সে উঠবো। ব্যাং ব্যাং, এই যে পানিও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে রাইডালা দাওয়াত দিয়েছিলাম। ফ্রি বাতাস খেয়ে আসলাম। ফ্রি না, 50 টাকা দিয়ে বাতাস খেয়ে আসলাম। ও 40। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানেন? আজকে আমরা যাচ্ছি আইডিবি ভবন জাদুঘরে। সো এই যে বের হয়ে গিয়েছি সেনজিতে। তো আজকে অনেক বৃষ্টি ছিল, অনেক 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 বৃষ্টি ছিল, মানে জোরে বৃষ্টি না, কিন্তু মানে ভিজে যাওয়ার মতো বৃষ্টি। তো সেনজিতে অনেক জ্যাম ছিল, কিছুক্ষণ আটকেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো জ্যামে পড়ে গেছি। তার উপরে দিয়ে বৃষ্টি আসছে। আজকে তো মুডটাই খারাপ হয়ে গেছে। সো ফাইনালি জ্যামটা এখন ছেড়ে দিছে। এখন তো আমার খুশি খুশি লাগতেছে, কখন যাব। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা এসে পড়েছি এখন। তো ফুপু সেনজিয়ালাকে টাকা দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা পার পারসন। এখান থেকে আমরা কিছু কিনে নিই। সো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এটা হচ্ছে ভিতরে। তো এটা হচ্ছে জু, ছোট মিনি জু। তো এটাতে পরে যাব। তো এখানে অনেক কিছু আছে দেখানোর জন্য। সো লেটস গো। কারা কারা ঘুরতে পছন্দ করেন তারা আমার সাথে চলে আসুন। একে তো বৃষ্টি ছিল, তো আমরা যখন গিয়েছি তখন হালকা বৃষ্টি ছিল। তো এই প্লেনটাতে একটা মহিলা আর কি মানে টাচ করার সাথে সাথে কারেন্ট শর্ট খেয়েছে। তো আমাদেরকে অ্যালার্ট করে দিল যে এই প্লেনটা না ধরার জন্য। পরে আর আমরা ধরি নাই, ওই দিকেও যাই নাই, মানে গিয়ে মানে দূরের থেকে আর কি প্লেনগুলো জাস্ট দেখেছি। এত বৃষ্টি ছিল, দেখেন কি অবস্থা, পুরা ডুবে গেছে সব কিছু। এই যে পানি দিয়ে একদম বাজে অবস্থা। প্লেনগুলো খালি শুকনার মধ্যে আছে। বন্যা হয়ে গেছে। বৃষ্টি ছিল, ফিলসে বৃষ্টি। তো দেখেন সবাই ছাতা নিয়ে ঘুরতেছে। তো আমাদের ছাতাটা নিয়ে আসছি, কিন্তু কাহিনী কি হয়েছে জানেন? সেনজিতে এই ফেলে রেখে এসে পড়েছি। আমি তো ছোট আপুর সাথে কথা বলতেছিলাম, পরে তো আমার আর খেয়ালই ছিল না। ফুপু তো সেনজি ভাড়া দিয়েছে, তো বাকি ছিল রোহানার হাতে। রোহানা কি করছে, ভুলে মানে সেনজির ভিতরে ফেলে রেখে এসে পড়েছে। এর জন্য এখন আমাদের ভিজা লাগবে। সো সারাদিন এখন ভিজি। সো ভিউয়ার্স দেখেন, ওই পাশে মেট্রো রেল যাইতেছে। আমরা একদম কাছাকাছি থেকে দেখতে পারতেছি, মানে অত কাছে না, কিন্তু দূরে থেকে বোঝা যায়। আমরা এই জায়গায় থাকা অবস্থায় না হলেও 5-6টা মেট্রো রেল গেল। তো এখন আমরা যাব, সামনে আগাচ্ছি। এই দেখুন কত বড় প্লেন। সো
আমরা এখন যাব এই যে বাঘের মুখে। বাঘ আমাদের খেয়ে ফেলবে। তো আমরা যাব 360 ডিগ্রিতে ওঠার জন্য। বাঘের মুখে এত পানি, অবস্থা খারাপ। সো এই যে 360 ডিগ্রি, এখন আমরা এটাতে উঠবো। একদমই ফাঁকা ছিল, আমাদের লাকটা অনেক ভালো ছিল। 50 টাকা টিকিট এটার জন্য। ওনারা এমনি দাঁড়ায় আছে 360-র জন্য না। তো আমাদের লাকটা অনেক ভালো ছিল। আমরা সিরিয়ালে দাঁড়াইতে হয় নাই বেশিক্ষণ। আমরা এই যে ওনারা নামলে তারপর হচ্ছে আমরা উঠবো। সো এই যে রোহিত তো সামনে বসে পড়েছে। তো আমরা বসেছি 3 নাম্বার সিটে, রোহিতও 3 নাম্বার সিটে, কিন্তু রোহিত একা পড়ে গিয়েছে। আর হচ্ছে আমি আর ছোট আপু একসাথে বসেছি, আর ফুপু আর রোহানা নিচে ছিল। আবু ভিডিও করতেছে। সো লেটস স্টার্ট। আমার তো ভয় লাগতেছে। উনি হচ্ছে আমাদের সেটিং করে দিচ্ছে সব কিছু, মানে গ্লাস, তারপর স্ট্যান্ড ট্যান্ড সব কিছু লাগিয়ে দিচ্ছে। তো এই যে আমাদেরকে আটকায় দেওয়া হচ্ছে, সব লকগুলো মেরে দিচ্ছে। আমার তো ভয় লাগতেছে। এই যে সব লক একদম টাইট করে ফিটিং করে দিচ্ছে, যেন পরে ছিটকায় নিয়ে যাই। আবার মেট্রো রেলের ওখানে পড়ে যাব যদি ছিটকায় যাই। সো আমরা 360 থেকে নেমেছি। তো এই দেখুন আরেকটা মেট্রো রেল যাচ্ছে। তো এখন আমরা যাব পাশের রাইডটাতে। তো আমরা যখন নেমে পড়েছি তখন এই রাইডটা বন্ধ হয়ে গেছে। লাক ভালো ছিল, তার জন্য আমরা পেয়েছি, নাহলে আমরাও পেতাম না। তো এখন ওই পাশেরটাতে উঠবো। আমরা 360-তে উঠেছি, তো এখন উঠবো এটাতে। তারপর হচ্ছে কাপ, ওই পাশে একটা কাপ রাইড আছে, ওইটাতে উঠবো। তো এবার একটু দেরি করে বের হয়েছি, বৃষ্টির দিন এর জন্য। সো লেটস গো, আমরা আরেকটা রাইডে উঠবো। আর 360টাতে অনেক ভালো লেগেছে। রোহিতের একটু একটু মাথা ঘুরাইতেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিই। গেমস কার্নিভেল, তো এটাতে ঢুকে দেখি, চলুন কি আছে। মানে এটাতে হচ্ছে বাচ্চাদের রাইডস। ওয়াও, কত সুন্দর করে দোলনাটা ঘুরতেছে। ভালো লাগে দেখতে। এটাতে শুধু বাচ্চাদের গেমস খেলার জিনিস। সো আমরা এখন এই কাপটাতে উঠবো। এটাও বাচ্চাদের রাইডস, ট্রেন ঘুরে। তারপরে এটাতে এখন উঠবো।
এই রাইডটার নাম হচ্ছে ব্রেক ড্যান্স। সো এখন আমরা ব্রেক ড্যান্সে উঠবো আর ডান্স করব। তো ব্রেক ড্যান্সটাও আমাদের কাছে ভালো একটা রাইডস। তো এই রাইডসটাতে উঠে ভালোই লাগে। আর আমরা ওঠার সময় বলেছি যে স্পিড বাড়ায় দিতে, একদম ফুল স্পিড দিতে। তো এখন আমাদের রাইড স্টার্ট হচ্ছে। সো এনজয় দিস ভিডিও। মাথা ঘুরাইতেছে। বড়রা উঠে ব্যাং ব্যাং, এই যে পানিও আছে। একটু ধান থাকলেই ভালো হইতো, মানে একটু ঝাঁকায় আর কি। আচ্ছা, এই পাশে ছোটদের ট্রেন। নাই উঠি অনেক ফালতু টাকা হয়েছে। এইটা যে দোলনা। মেট্রো রেল যাচ্ছে। এখন আমরা এই রাইডটাতে উঠবো। সো পাশে ছিল 70, তো এটাতে আমরা যাব না, ভালো লাগে না। তো তার চেয়ে ভালো আমরা এই রাইডটাতে উঠবো। আর এই রাইডটাতে আমরা বলেছি যে একদম ফুল স্পিড দিতে। তো ভালোই ফুল স্পিডে ছিল, অনেক উঁচা পর্যন্ত উঠেছে। তো লোক কম ছিল, তো আমাদেরকে বলছে যে একজন মানে গ্যাপ করে করে বসতে। তো অনেক স্পিডে দিয়েছিল, ভালোই লেগেছে এই রাইডটা। অনেক স্পিডে দিয়েছে, ঠিক আছে, অনেক জোরে স্পিডে দিয়েছে। এত জোরে তো আমি জীবন উঠিনি।
আসসালামু আলাইকুম। আপনারা কেউ আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি কাদার মধ্যে অনেক ভালো আছি। এটাতে বসে আছি, কী করবো, কাদা কাদার মধ্যে একটু এনজয় করতেছি। ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে? জি জি আলহামদুলিল্লাহ। বাবু আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মিরপুর। মিরপুর কয় নাম্বার থেকে? 20 নম্বর। 20 নাম্বার? মিরপুর তো 20 নাম্বার নাই। তারা মিরপুর কত নাম্বার? পরে মিরপুর 20 নাম্বার তো না, কয় নাম্বার আছেন আপনি? হ্যাঁ 20 নাম্বার থেকে আইছি, আগের 13 নাম্বারে। করে যাবো না তাহলে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে রাইডালা দাওয়াত আসলাম। ফ্রি বাতাস খেয়ে আসলো। ফ্রি না, 50 টাকা দিয়ে বাতাস খেয়ে আসলাম। ও 40 আপনার কি লাগছে? অনেক ভালো। হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছি, এত ভালো লাগে। প্রতি ওরা আসে নাকি? দেখুন ভিউয়ার্স, একদম নিষ্পাপ ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে। যে তো এখন আমরা বাসায় যাব। সবগুলো রাইডে উঠা হয়ে গেছে। 3টা রাইডে উঠেছি, বন্ধ ছিল বাকিগুলো এমনিও বাচ্চাদের। এই যে দেখুন কার্টুন, আমরা দেখছিলাম এই কার্টুন আমি ভুলে গেছি। একদম অন্ধকার হয়ে গেছে, মানে লাইট তো আছে। তো বাসায় যাব। এই দেখেন জেব্রা, তারপর ওই যে ওইখানে কুমির আছে না, ড্রাগন। দেখতে পাচ্ছি না খাবার জন্য। এখন বাসায় চলে যাব। দেখেন ব্যাং বসেছে, খরগোশ। ওরা কোথায় গেল? ওই এই দিকে। এগুলো উপরে লাইট দেওয়ার উচিত ছিল। এখানে একদম পুরো অন্ধকার। এখানে আরেকটা ব্যাং বসে আছে, দেখা যায় না। এখন আমরা আইসক্রিম খাবো এখান থেকে। এখানে আইসক্রিম খাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বন্ধ হয়ে গিয়েছে। ওনারা বলছিল যে দোকান বন্ধ হয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না। তো আমরা সামনে যাচ্ছিলাম যে দেখি কোনো আইসক্রিমের দোকান পাই নাকি। আমাদের পৃথিবী।
এখানে লেকে ঘোরা যায়, মানে বোট আছে এখানে, অনেকেই উঠতেছে। তো আমাদের ভালো লাগে নাই, তো রাতও হয়ে গিয়েছিল অনেক। তো এখন আমরা বাসায় চলে যাব। লেকটা একটু ঘুরে গেলাম, তো বোর্ডে আজকে আর না উঠলাম, একদম নীরব হয়ে গেছে আর সবগুলো রাইডস একদম বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আসার সময় একটা আইসক্রিমের দোকান পেয়ে গিয়েছিলাম, তো এখান থেকে আমরা সবাই একটা করে আইসক্রিম নিলাম। চকবার রোহিত নিয়েছে কোন আইসক্রিম। সো আমাদের ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব শেষ। সো এখন আমরা বাসায় চলে যাব। সো আজকে আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই যে এইবার যে ঘুরেছি এর থেকেও ভালো একটা জায়গায় যাব ঘুরতে, এটা সারপ্রাইজ, এবার এটা বলবো না। তো আপনারা কমেন্টে জানাবেন যে সামনে নতুন ভিডিও দেখতে চান নাকি দেখতে চান না। ওইটা আরও ভালো জায়গায়, সুন্দর জায়গায় যাব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।